कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवान भिन्न प्रकाश विग्रह पद्म निस्त्रिला प्रविष्ट विष्णु पादुष्टोतर शत श्री शिवाद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्य वृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो ए सभाय आगत आमार ज्येष्ठ बर्षियान सन्यासी भक्ति सर्वस्व साधु महाराज तथा वैष्णव वैष्णवी वृंदा मातृमंडली सज्जन बृंद तथा ग्रामवासी बृंद श्रौती बृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आज आसते आमार एकटु देरी हये गेछे। आजके प्रति बछर एखाने आसि तो आजकेও एसेছি সেই सूत्र धरे और एखाने कथा হয়ে গেল गुरु वैष्णव। तो गुरु माने कि चरमे गुरु के गुरु माने হচ্ছে खूब भारी वस्तु। गुरु लघु नয়। से भारी के भगवान बट्टपदर्श गुरु शिक्षा गुरु जा शिक्षा दिच्छेन दीक्षा गुरु जा दीक्षा दिच्छेन एरा सबाई भगवान आज की पेते चाइছেন भगवान तार शुद्ध भक्तेर माध्यम दिए आमादेर जानिए देन। भगवान आज की करते चाइছেন आमार गुरुदेव बोलतेन साधारण मंदिरे भगवान मौन अवस्था थाकेन किन्तु मठे जे भगवान भगवान कथा बोलेन किरकम भगवान विग्रह रूपे मंदिरे आछे भगवानेर करुणाघन मूर्ति शुद्ध भक्त तिनी आबार भगवानेर इच्छाटा प्रकाश करे देन। भगवान तादेर जीव हच्छे भगवान कृष्णेर प्रतिनिधि स्वरूप। एजन्य देखबेन गुरुबाष्टकमे श्रील विश्वनाथ चक्रवर्ती साक्षात् हरित्रेण समस्त शास्त्रै रुक्तस्तथा भाव्यते एव सद्भिः। तारपरे शब्दटा
খুব সুন্দর ভাবে বললেন, কিন্তু প্রভুর যে প্রিয় তস্য। গুরু তো সাক্ষাৎ হরি, সমস্ত শাস্ত্র বলছেন, কিন্তু কতটা তার ভগবত্তা রয়েছে, কতটা তার মধ্যে গডলিনেস মানে ভগবত্তা রয়েছে, সেটাই বলছেন। কিন্তু প্রভুর যে প্রিয় তস্য। গুরু যতটা ভগবানের প্রিয় ততটাই তার কাছে ভগবত্তা আছে। ভগবান কৃষ্ণ বিষয় ভগবান, আর গুরু হচ্ছে সেবক ভগবান। তো ভগবত্তা, ভগবানের প্রিয় হতে গেলে তার গুণ ভগবান কিন্তু বলে দিয়েছে। কোথায়? ভগবত গীতাতে পরিষ্কার ভাবে জানালেন। যদি গুরু রুষ্ট হয়ে যায়, ক্ষণে ক্ষণে রুষ্ট হয়ে যায়, তাহলে গুরু হবে? গুরুত্ব থাকবে? ক্ষণার পেছনে বলতে দাও, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, রুষ্ট তুষ্ট ক্ষণে ক্ষণে, অব্যবস্থিত চিত্তস্য প্রসাদপি ভয়ঙ্কর। যাদের চিত্তটাই অব্যবস্থিত, ক্ষণে ক্ষণে রুষ্ট হয়ে যায়, ক্ষণে ক্ষণে তুষ্ট হয়ে যায়, তাদের কৃপাটাও ভয়ঙ্কর বলছে। আবার ভগবান কি বলছেন? কে আমার প্রিয়? কিন্তু প্রভুর যে প্রিয় তস্য। যতটা ভগবানের প্রিয় ততটাই ভগবত্তা। ভগবান বলছেন কতটা প্রিয়, যে ন ঋষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান মে প্রিয় নরহ। অর্থটা কি? ন ঋষ্যতি মানে উচ্ছ্বাস প্রকাশ করা। ও বিশাল, কোনো কিছু হয়েছে, মনের মতো হয়ে গেছে, উচ্ছ্বাস প্রকাশ করে দেওয়া। ন দেশটি, কোনো কিছু মনের মতো হলো না, কেউ আমার মনের মতো বললো না, আমাকে প্রশংসা করলো না, তারপর তার বিরুদ্ধে বিদ্বেষ করতে আরম্ভ করলো, হবে না। ন দেশটি ন শোচতি, কোনো হারিয়ে গেছে, অনুশোচনা হচ্ছে না, হবে না। কোনো কিছু হারিয়ে গেছে, মনে করেন যে আপনার একটা মূল্যবান জিনিস হারিয়ে গেছে, 10 লক্ষ টাকা হারিয়ে গেছে, ভাবছেন যে ও সব চলে গেল, সব চলে গেল নাকি। আমি একটা কথা বলি, আমার গুরুপাদ পদ্ম যখন প্রকট ছিলেন 1995 সালে, তো যখন যে কোনো কারণে হোক, মানে গুরুদেব আমাকে পাঠিয়েছিলেন জয়পুরে রাজার কাছে। রাজার কাছে তখন আমি পৌঁছাই, দিল্লিতে পৌঁছেছি। হঠাৎ ফোন এলো, আমি যাকে অফিসার ইনচার্জ করে আমাদের মঠে বসিয়ে গেছি, 1995 সালের কথা বলছি, তার নাম রমেশ ছিল। ছেলেটা বাংলাদেশের ছেলে, কিন্তু ওকে ধাপ্পা পাচ্ছে না, বুঝতে পারিনি। তো ফাঁকা, মানে আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছি। কাজ চলছে, নাট্য মন্দিরের কাজ চলছে, মন্দিরের কাজ চলছে, বিভিন্ন জায়গায় কাজ চলছে, লাগবে কদিন যাচ্ছি তখন ঠিক নেই। ব্ল্যাঙ্ক চেক দিয়ে গেছি, যত টাকা ছিল সব নিয়ে নিতে ব্যাংক থেকে। পজিশন নীল, প্রণয় বাক্স ফাঁকা, 1 টাকাও নেই, সব জায়গা একদম খালি করে চলে গেছে, রাত্রিবেলা চলে গেছে। তো যাই হোক, আমি তো খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। কেন? আমার কি ভাববে, এতগুলো লোক টাকা দিয়েছে, বিল্ডিং হচ্ছে, মন্দিরের জন্য কাজ হচ্ছে, সব টাকা নিয়ে চলে গেল, আমার গুরুদেবী কি ভাববেন, কি কিরম ধরনের লোককে বসিয়ে গেল আমি। তো যাই হোক, আমি সেই চিন্তাতে আর জয়পুরের রাজার কাছে না গিয়ে দিল্লি থেকে ফিরে এসেছি। ভাবছি কি নাই কি বলবে গুরুদেব, কিন্তু উনি হাসতে হাসতে বললেন,
যে এক চোরায় দিয়েছিল আর এক চোরা নিয়ে পালিয়ে গেল। কৃষ্ণ চোরা নাকি? কৃষ্ণ তো চুরি করেন না, সমগ্র জগতের মালিক তো কৃষ্ণ নিজেই। তো এক চোরায় দিয়েছিল, কৃষ্ণ দিয়েছিল, আবার এক চোরা যাকে তুমি বসিয়ে গেছো সে নিয়ে পালিয়ে গেছে। দুমুখ সমান হয়ে গেছে, কোনো চিন্তা নেই। তাহলে পুরো চিন্তাটা হালকা হয়ে গেল। কিন্তু হালকা হলে তো হবে না, যারা পয়সা দিয়েছিল তারা বলবে। তখন গুরুদেব বললেন, ইংলিশ ভাষা বললেন যে মানি ইজ লস, নাথিং লস। হেলথ লস, সামথিং লস। ক্যারেক্টার ইজ লস, এভরিথিং লস। মানে হচ্ছে পয়সা হারিয়ে যাওয়া সেটা কিছুই হারালো না, স্বাস্থ্যটা খারাপ হয়ে হারিয়ে গেল সেটা কিছুটা ক্ষতি হলো। যদি চরিত্র খারাপ হয়ে যায় সবটাই খারাপ হয়ে গেল। দেখুন, মঠে এক পয়সাও নেই, কোনো চিন্তা নেই, অনুশোচনা নেই, ন শোচতি। আবার যে কিছু নেই, ভগবানের কাছে চাইবো, ভগবান দাও দাও দাও, এটাও করা যাবে না। তারপরে শব্দ লাগিয়ে দিলে কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। ভগবান আমি তোমার জন্য এটা করলাম সেটা করলাম, আপনি আমাকে এইটা করে দিন, ওটা করে দিন, সেটা করে দিন। ভগবান আমার চাকর নয়। ন কাঙ্ক্ষতি, কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তারপরে এটা ভগবান বলছেন, আমার কথা নয়। ন ঋষ্যতি, ন দেষ্টি, ন শোচতি, ন কাঙ্ক্ষতি, শুভাশুভ পরিত্যাগী। আজকের দিনটা ভালো দিন, আজকে সেবা করব, কালকের দিনটা অশুভ দিন, ঘরে বসে থাকবো, এরম কোনো বিচার নেই। শুভাশুভ পরিত্যাগী, যে কোনো শুভ অশুভ যাই হোক, সে দিন দেখবো না, নক্ষত্র দেখবো না, হ্যাঁ, তারপরে কোনো কিছু বিচার করবো না, ভগবানের সেবায় ঝাঁপ দিয়ে করতে হবে। এই যে ভাব, এই যেমন বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, মা যদি বলে আজকের দিনটা খারাপ দিন আর ছেলেকে খাওয়াবো না, খাবার তৈরি হবে? তো ভগবান ভক্তের কাছে সম্বন্ধ, ভক্ত আর ভগবানের সম্বন্ধটা নিত্য। শুভাশুভ দিন সব বিচার করলে হবে না। তো যাই হোক, শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান, এই প্রকার যার ভক্তি রয়েছে, প্রিয়, সে আমার অত্যন্ত প্রিয়। প্রিয় নরহ, সেই মানুষ আমার প্রিয়। কে বললেন? ভগবান বললেন। তো এই গুণগুলো যদি থাকে তাহলে বলা যাবে এটা ইনি ভগবানের প্রিয় ব্যক্তি। যে ভগবানকে পেয়েছে তার কোনো অভাব থাকে না, সব তো পেয়েই গেছে। ভৌতিক দ্রব্য আছে কি না আছে এগুলো বিচার তিনি করেন না। ভগবান তো আছে আমার কাছে। দেখবেন এর পরেই বললেন, অনেকে আর ভাবি না এই লোকটা শত্রু, ও লোকটা মিত্র, এই লোকটা আছে না, এইগুলোকে আবার পরিষ্কার করে দেওয়ার জন্য ভগবান আবার বললেন কি, সম শত্রৌ চ মিত্রে চ, মানে শত্রু মিত্র দুটোই সমান ভাবতে হবে। যেরকম কৌশল্যা বসে আছে, এখানে উনি কাউকে শত্রু হবে না, পরিবারের সকলেই তার মিত্র, কারোর সঙ্গে ঝগড়া করে না, নাকি? তো মানে কি বলে আমাদের কাকার নামটা যেন, গণেশ প্রভুর মেয়ে কৌশল্যা, দেখি যখন যাই দেখি যে সুন্দর করে সেবা করছে। তো সম শত্রৌ চ মিত্রে চ, শত্রু নয় মিত্র নেই। সত্যি বাস্তবটা তাই। আমরা কি শত্রু নাকি? সময়ের অপেক্ষা করো, যাকে শত্রু ভাবছেন সে থেকে মিত্র হয়ে গেছেন, আবার যাকে মিত্র ভাবছেন
কিন্তু শত্রু হয়ে গেছে হঠাৎ, সময়ের অপেক্ষা। ভগবান যা করেন জীবের ভালোর তারই করেন, তাই নয়? তাই বলতে সম শত্রু চ মিত্রে চ, শত্রু মিত্র দুটোকেই সমান চোখে দেখতে হবে। আমার গুরুদেব বলতেন শত্রুকে বড় আসন দিতে হবে, কেন? কখন যে মিত্র হয়ে যাচ্ছে তখন ঠিক নেই। যাকে শত্রু যে ভাবছি কাল তো সে মিত্র হতে পারে। আমি জানি যারা ভগবানকে উপলব্ধি করেছে তারা ভাবে আমার কেউ শত্রু নেই, সব ভগবানের অনুগত জন, আমরা সবাই আমার আপন জন, এই ভাবটা। সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানায়। মান দিলে মালা দিল ভালো লাগলো নাকি, মালা না দিলে অপমান বোধ করলাম, এটা হবে না। মালা দিক আর না দিক, আর আমাকে কটু কথা বলুক আর ভালো কথাই বলুক, আমি যে জন্য এসছি সেটা করে চলে যাব। কি জন্য এসছি এ জগতে? ভগবানকে সুখ দিতে এসছি। যে কটু কথা বললো তাকে আমি যদি এখন তিরস্কার করি, তাহলে ভগবানের অনু অংশ আমরা জীব, ভগবানের অনু অংশ স্বরূপ আমরা সকল জীব, মানুষ বলো অন্যান্য জীব দেহধারী জীব বলো, সবাই ভগবানের অনুচিত অংশ। তা আমাদের বিচার করতে হবে যে আমি যদি আমার আচরণ যদি অন্য কাউকে দুঃখ দিয়ে থাকে, তাহলে ভগবান আমার প্রতি অসন্তুষ্ট হবে। সেজন্য ভগবান এই ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে আগে থেকে সাবধান করে দেওয়ার। এই ভাবটা যদি আমরা মিত্রে চ তথা মান অপমানায়, শীত উষ্ণ, শীতকাল পড়েছে বৃন্দাবনে যাব না কেন, ওখানে প্রচুর ঠান্ডা। যদি ভগবান ডাকে যাবেন না? যদি আপনার হৃদয় ভগবানের দর্শনে, বৃন্দাবনে মন্দিরে সিংহাসনে ভগবান আছেন, যেমন রাধা রমন বিরাজ করছে, রাধা রমনকে দর্শন করলে মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ তিনটে দর্শনীর ফল একসঙ্গে পাওয়া যায়। কেন? স্বয়ং প্রকাশ। বজ্রনাভ অনিরুদ্ধের পত্নী উষা দেবীর নেতৃত্বে তিনটে মূর্তি করলেন, কৃষ্ণের মূর্তি। কৃষ্ণ কিরম দেখতে ছিলেন। তো বজ্রনাভ করার পরে তারপরে বলল এটা মুখটা সমান হয়েছে, এটার নাম কি? না গোবিন্দ। একটা চরণ সমান হয়েছে, চরণটা ভালো হয়। তিনটে মূর্তির তিন রকমের দিক বললেন, একটা বুক, একটা চরণ, একটা হচ্ছে মুখ। চরণটা বলে এটা হচ্ছে রাধা রাধা মদন মোহন সম্বন্ধ। আর বুকটা ত্রিভঙ্গ রাধা গোপীনাথ, মুখটা রাধা গোবিন্দ। কিন্তু যদি রাধারমন দর্শন করেন স্বয়ং প্রকাশিত, কেন না গোপাল ভট্ট গোস্বামী তিনি শালিগ্রামে সেবা করতেন। একদিন এক শেঠজি এসছেন, মানে দিল্লি থেকে অনেকেই আসে, কালো টাকা উপায় করে তো ভগবানকে দিয়ে সাদা একটু পাপ খুঁজে নেওয়ার জন্য দেয়। ভাববেন না ওর একটা দাতা, ওর পাপের বোঝাগুলো আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার জন্য।
এজন্য মঠের পয়সা খেলে যদি হরিনাম না করেন, ওই বিষয় প্রবৃত্তি নিজের ভেতর ঢোকাবে। মঠে যাচ্ছি বিষয়কে দূরে ঠেলার জন্য, কিন্তু যদি হরিনাম না থাকে তাহলে ওই সমস্ত বিষয়গুলো ভেতরে ঢুকে পড়বে। দেখবেন যারা মঠে গেছে অনেকেই মঠে যাবার আগে তাদের মনোভাবটা অত্যন্ত ভালো ছিল, ও যাবার পরে হরিনাম না করার ফলে মঠে যারা পয়সা দেয় তারা সব বিষয় প্রবৃত্তি নিয়ে দেয়, তাদের বিষয় মনোভাব গুলো ভেতরে ঢোকে। দেখবেন তাদের একটা সাধারণ লোককে একটা পেন চাইলে সে দিয়ে দেবে, মঠের লোক বলবে কেন চাই, কি লিখবেন, চেক করে ফেরত দিয়ে যাবেন, কত রকম কৈফিয়ত দেবে নাকি। কেন? মনটা বিষিয়ে গেছে। বিষয় অন্ন খেলে কি হয়? মলিন হয় মন। বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন। মলিন হইলে মন না হয় কৃষ্ণের স্মরণ। আমি যখন ছোটবেলায় চৈতন্য মঠে যেতাম, আমার দাদুর সঙ্গে যেতাম, তো দাদু বলতেন বাবা মঠের সমস্ত প্রসাদ পয়সা না দিয়ে খাবে না, যদি খাও তোমার তো হরিনাম সেরকম হবে না। ওই সমস্ত পয়সাগুলো যারা দিয়েছে তাদের বিষয় মনোভাব ঢুকবে। এই জন্য যদি 3 টাকার খাও, তখন মিল ছিল 3 টাকা যখন যেতাম, 78-এর কথা বলছি আমি, 1978 সালের কথা বলছি। তখন সারা পরিক্রমা, পুরো পরিক্রমার পুরো প্রসাদ পেয়ে তারপরে উৎসব করে, তার পরের দিন জগন্নাথ মিশ্র উৎসব করে চলে যাও। 60 টাকা দিলে হয়ে যেত, এখন হবে? হ্যাঁ। তো সেই সময় বলছে 3 টাকা, বলেছে 3 টাকা যদি খাও 6 টাকা দেবে, 2 টাকাতে দেবে, যাওয়ার চেষ্টা করবে না, ওসব বিষ ঢুকবে। তো যাই হোক, বলছে বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন না হয় কৃষ্ণের স্মরণ। দেখবেন এইগুলো হয়। ঘরে থাকার সময় ভাবটা তার ভালোই ছিল, মঠে গিয়ে ভাব নষ্ট হয়ে গেছে। কেন? হরিনাম করে না। এই জন্য দেখবেন মঠে ঝগড়া হয় কেন? আনুগত্যের হওয়া বলে ঝগড়া হবে, নানা রকমের যুক্তি খেলা হয়ে যাবে। আর কলি মহারাজ তো বসে আছে যুক্তিগুলো দেওয়ার জন্য। এই জন্য কে প্রিয়? সেই ব্যক্তি প্রিয়। তথা মান অপমানায়, মান দিল যা ভাব, অপমান করলেও সেই ভাব। কেন? আমি তো করি নাই, কিন্তু আমাকে আরোপ করছে সব লোকগুলো, কিন্তু করবো হয়তো। এই জন্যে ভগবান এই সব ব্যক্তিগুলোকে পাঠিয়ে দিয়ে আমাকে আগে থেকে সাবধান করছে। তাহলে যারা অপমান করছে তাদের কিন্তু রাগ হবে কি? আর শীতকালে শীতোষ্ণ, শীত এবং গ্রীষ্ম, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বৃন্দাবনে যেতে যাওয়ার ইচ্ছা গেল, যাবেন না? যদি ভগবানের দিকে টান থাকে, রাধা রমনকে দর্শন করব। কেন? রাধা রমনকে দর্শন করলে 3 মূর্তির একসঙ্গে দর্শন হয়ে যায়, মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ। শ্যাম প্রকাশ ও তো বজ্রনাভের প্রতিষ্ঠিত, মানে তৈরি, উষা দেবীর নির্দেশ অনুযায়ী তৈরি করেছিলেন। উষাকে না বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধের পত্নীর নাম হচ্ছে উষা। এই উষা নয় আমাদের এখানকার, সেই উষা দেবীর ডিরেকশন, মানে হচ্ছে নির্দেশ দিয়েছিলেন, এটা করো, এটা করো, সেটা করো, এইভাবে। তো যখন ইচ্ছা গেল
সে শীত বলো গ্রীষ্ম বলো, সবসময় শীতোষ্ণ সুখ দুঃখ শেষ। শীত গ্রীষ্ম কার কাছে যারা ভগবানের প্রিয়, ভগবানের সেবার জন্য ও দেখবে না শীতকাল কি গ্রীষ্মকাল ছুটবে। সনাতন গোস্বামী পাদ জগন্নাথ পুরীতে এলেন, পায়ে ফোসকা পড়ে গেছে, গায়ে ফোসকা, কন্ডু রসা হয়েছে, কেন? জঙ্গলের পথ ধরে এসেছে, রোদে ফোসকা পড়ে গেছে, কন্ডু রসা পরিণত হয়েছে। মহাপ্রভু দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেল। গোস্বামীদের আসলে দেখা যায়। যাই হোক, তারপরে বলছে শীতোষ্ণ সুখ দুঃখ, সে সুখ ও দুঃখ, সুখের সময় হলো মানে আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি, খুব সুখ হচ্ছে, হরিনাম করে আমার খুব ভালো হয়েছে। আর যখন হরিনাম করে দুঃখ আসছে, দূর বাবা, কেন আমি রাখবো ভগবানকে দিচ্ছি নাকি? এরকম নয়, সুখ দিলেও ভগবানের দিচ্ছেন, দুঃখ দিলেও ভগবান দিচ্ছেন। কেন? আমাকে দুঃখ দিয়ে, আমাকে এই পরিস্থিতিতে রেখে ভগবান সুখ পাচ্ছেন। আমার সুখী হওয়া প্রয়োজন, ভগবান সুখ দেওয়া প্রয়োজন। এই ভাব নিয়ে যিনি জীবন অতিবাহিত করেন তিনি ভগবানের প্রিয়। আছে ভগবানের প্রিয়। তারপরে বলছেন তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিৎ। নিন্দে করলে কি হয়? মনটা ভালো লাগে না খারাপ লাগে? বলো। কেউ বলে না কিছু। নিন্দে করলে মনটা খারাপ লাগে তো, আর স্তুতি করলে মানে প্রশংসা করলে কি হয়? ভালো লাগে, হাসিতে ভরে যায় মুখটা। এখানে কি বলছেন? নিন্দে করলে, স্তুতি করলে, তুল্য নিন্দা স্তুতির মৌনী, উচ্ছ্বাসে ফাটলে হবে না। স্তুতি করে যে উচ্ছ্বাসে ফেটে গেলাম হবে না, কি করতে হবে? যে মৌনী। নিন্দে করলেও মৌনী, স্তুতি করলেও মৌনী, মানে চুপচাপ থাকো। কিরকম হবে? ভেতরে রাগ হচ্ছে, বাইরে চুপচাপ আছে, এরম নয়। সন্তুষ্ট, সন্তুষ্ট চিত্তে চুপচাপ থাকো। থাকা যায়? নিন্দে করলে সন্তুষ্ট হয়? হ্যাঁ, তাহলে দেখুন প্রিয় প্রিয় হবেন কিরকম ভাবে? প্রিয়র গুণগুলো ভগবান বলে দিয়েছেন। বলছেন কি অনিকেত স্থির মতি, যে কোনো পরিস্থিতিতে যার মনটা আমাতেই স্থিত হয়েছে, শ্রীরাম ভক্তি যার আছে তিনি আমার প্রিয়। তাহলে প্রিয় হোক, ওটা বোঝা গেল। বিশ্বনাথ প্রভু জানেন তো শাস্ত্র, যে বললাম সব জানেন। তো কিন্তু প্রভুর যে প্রিয় এব তস্য, যতটা ভগবানের প্রিয় মানে সেই প্রিয়ত্ব হেতু ভগবত্তা, তার ভগবত্তা ততটাই আছে। সে সাক্ষাৎ ভগবান হবে কেন? যতটা প্রিয়। এই জন্য প্রিয় ভক্তের লক্ষণ দেখে আমাদের আশ্রয় করলে আশ্রয়টা যথাযথ হয়। যাই হোক, ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, কিন্তু সেই বুদ্ধি দিয়ে আমরা গুরুকে চিনতে পারবো না। কে গুরু? আমার গুরুকে চিনবার জন্য নরোত্তম দাস ঠাকুর পরিষ্কার আমাদের জানালেন। কি বললেন? কৃষ্ণ কৃপায় গুরু মেলে। প্রথমে প্রার্থনা করো ভগবানকে, কৃষ্ণকে। কৃষ্ণ তার প্রতিনিধি স্বরূপ, যাকে পাঠাবেন আমার মনোভাব অনুযায়ী, আমার আধার অনুযায়ী তাকে পাঠিয়ে দেবেন। তাকে নিয়ে তার আশ্রয় করে এবার ভগবত ভজন শুরু করুন। ভগবত ভজন সেই ভজন হবে যথার্থ ভজন। কেন? দাস বংশী কহে। আজ দাস নিলাম, কাল আবার
গুরুর দোষ ধরতে আরম্ভ করলাম। কি হবে? বলছে দাস বংশী কহে ভজিলেও ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। মনে করো আপনার অশ্রদ্ধা রয়েছে গুরুতে, কিন্তু হরিনাম করছেন, হ্যাঁ গুরু আমাকে যথার্থ বিচার করলো না, আমাকে আচার্য পদ দিল না, বেকার গুরু। আচ্ছা অনেকে বলে তো নাকি? এখন ঘটনা হচ্ছে যে বলছে ভজিলেও ভজন নয়, হরিনাম করলেও সে হরিনামের কোনো ফল দেবে না। হরিনাম চরম ফল কি? চরম ফল হচ্ছে প্রেম, সেই প্রেম দেবে না। কি ফল আসবে? আগাছা রূপ ফল আসবে। আগাছা জানেন তো, ধান বসিয়েছেন, যদি আগাছা ভরে যায় তার ধান হবে? আসল ধানকে ঢেকে দেবে, আগাছা বেরিয়ে যাবে। আমি এত বড় পণ্ডিত হয়েছি, আমি অমুক করেছি তমুক করেছি, যাই করো না কেন, কতটা মনটা ভগবানেতে লাগাতে। ভগবানেতে মন লাগলে জগতে যত রকমের পদবী রয়েছে সব পদবীগুলো ক্ষীণ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। বহুমানন আর করবে না, এত কিছু পদবীতে বহুমানন করবে না। কেন? এই পদবী, এই প্রতিষ্ঠা, এই অ্যাপ্রিসিয়েশন মানে হচ্ছে এই যে আমাদেরকে গ্রহণ করছে সব লোক, এই সব কিছু আমাদের অহংকারকে বাড়িয়ে দেবে। আর অহংকার বেড়ে গেলে কি হয়? যে অহংকার পতনের আগে আগে চলে। যে মুহূর্তে অহংকার আসবে ভাববেন যে পতনটা হয়ে গেছে, পতনের প্রকাশটা একটু বাকি আছে, অপেক্ষা করো, প্রকাশ বাইরে বেরিয়ে আসে। কাউকে কিছু বলার দরকার নেই। ভগবান আমাদেরকে অন্তর্দৃষ্টি দিয়েছে। ভগবান সর্বক্ষণ মানে পরমাত্মা স্বরূপ ভগবান জীবাত্মাকে সর্বক্ষণ দেখে চলেছে। জীবাত্মার ক্রিয়াকলাপ, যেরাম জীবাত্মা এটা হচ্ছে পরমাত্মা, এটা হচ্ছে জীবাত্মা। জীবাত্মা দেখতে পাচ্ছে না পরমাত্মাকে, মানে ভগবানকে দেখতে পাচ্ছে না, ভগবান দেখতে পাচ্ছে জীবাত্মাকে। এখন আমাদের প্রধান সাধনাটা কি? সাধনাটা হচ্ছে এই জীবাত্মার মুখটা বিপরীত দিকে আছে। যেমন আমার আজকে কথাতে আদিকল্প বলেছেন, প্রভুপাদ বলেছিলেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করাটাই হচ্ছে গৌড়ীয় মঠের একমাত্র কার্য, তাই তো, প্রচার। তো আমাদের দৃষ্টি মায়াতে রয়েছে, জীবাত্মার দৃষ্টি মায়াতে রয়েছে। এখন প্রচার বা আমাদের যে লক্ষ্য, প্রচারের চরম লক্ষ্য সেটা কি? কোনো লোভ দেখিয়ে মানুষকে হরিনাম করানো নয়, তত্ত্বকে ভালো করে বুঝিয়ে ভগবানের সাধনায় রত করলে, মানে ভগবানের সাধনায় মানুষকে নিয়োগ করলে, তাহলে মনটা ধীরে ধীরে ভগবানের দিকে ঘুরতে থাকে, মুখটা ঘুরতে থাকে। না মন মুখ সব ঘুরবে, তাহলে মন ঘুরলো মুখ ঘুরবে, মুখ ঘুরে গেল হরিনাম করছি কিন্তু মনটা রয়েছে ওদিকে, হবে না, তাও হবে না। মন মুখ সব সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। তুমি তো ঠাকুর তোমার কুকুর। দেখুন শ্রদ্ধা শরণাগতি। এই যে এখানে বলেছেন বিশ্বাস, কি যেন বললো, বিশ্বাস কি? যে শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। তো সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণকে পাবই,
এ কোন রকম দুবিধা মনে হচ্ছে, সন্দেহ নেই, কৃষ্ণকে পাবই, হরিনামের দ্বারা ভগবানকে পাবই, বিশ্বাসটা হয়েছে কি? তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে ভগবানের প্রিয় তারা হচ্ছে শুদ্ধ ভক্ত। এই শুদ্ধ ভক্তের, যেমন গতকাল ছিল একাদশী, ছিল আজকে ইস্কনের একাদশী নাকি দেখলাম, ওরা মনে হয় নিম্ন, মানে 12ই চৈত্র পর্যন্ত, 12ই চৈত্র